আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আছি আপনাদের সাথে সাদিয়া আলম। সবাই আশা করি ভালো আছেন। আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে শিখব ভাগ, অর্থাৎ ডিভিশন। ভাগের ইংরেজি শব্দ কি? ডিভিশন। ভয় পাওয়ার কিছু নেই। আজকের লেকচারের পর ভাগ অঙ্কে তোমাদের কাছে খুব সহজ মনে হবে। ভয় পাওয়ার কিছু নেই। আজকের লেকচারের পর ভাগ অঙ্ক তোমাদের কাছে খুব সহজ মনে হবে। তাহলে আমরা গণিত শুরু করার আগে আমরা অবশ্যই জেনে নিই ভাগটা কি। ভাগ মানে হলো কোনো সংখ্যা সমান সমান ভাগে ভাগ করা। অর্থাৎ আমরা যদি কাউকে কোনো জিনিস ভাগ করে দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ভাগ করে সবাইকে সমানভাবে দিতে হবে। যেমন ধরো তোমার কাছে 12টি কলম আছে। এই 12টি কলম যদি 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চাই, তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে? তাহলে আমরা প্রথমত আমাদের এখানে ঠিক গুণ অঙ্কের নিয়মটা চলে আসতেছে, অর্থাৎ গুণের নামাতাটা পড়তে হবে। তাহলে যেহেতু আমাদের সংখ্যাটা 3, তাহলে আমরা 3-এর নামাতা পড়ি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তারিখে 9, 3 চারে কত? 3 চারে হচ্ছে 12। তাহলে 12টি কলম যদি 3 জনের মধ্যে ভাগ করে দিতে বলা হয়েছে, তাহলে প্রত্যেকে পাবে 4টি করে। অর্থাৎ ভাগ মানে সমানভাবে বন্টন করা হবে। ঠিক তেমনি এখন তোমাদেরকে সহজে আরও বোঝার জন্য আমি কিছু তোমাদেরকে লিখে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা কিছু লিখে তোমাদেরকে ভাগ অঙ্ক দেখাই। 12 ভাগ 3 সমান কত? তাহলে আমরা 3-এর নামাতা পড়েছি কত? 4। তাহলে এখন ভাগের কিছু অংশ আছে। এখন ভাগের অংশগুলো কী কী সেগুলো আমাদেরকে জানতে হবে। আমরা এই পাশে লিখি 12 3 4। তাহলে 12 মানে কি? 12 হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভ। এটা হচ্ছে কি? ভাজক। আর এটা হচ্ছে কি? ভাগফল। তাহলে ভাজ্য, ভাজক, ভাগফল। আরেকটা আছে, সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে ভাগশেষ। এই 4টা ভাগ অঙ্কে কি অংশ, ভাগের অংশ। তাহলে আশা করি বুঝতে পেরেছে। এটা কি? ভাজ্য, আর এটা ভাজক, আর এটা হচ্ছে ভাগফল। আর এগুলোর শেষে যদি আমরা যদি এখানে ভাগশেষটা কীভাবে হয় সেটা আমরা অন্য গণিতে দেখতে পাবো। আমরা এখন ধাপে ধাপে কিছু উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। 20 ভাগ 5 সমান কত? 5-এর নামাতা আমরা যদি 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। তাহলে এটা 4 পেয়েছি। তাহলে আমরা 5-এর নামাতে পড়তে হচ্ছে। এখানে কি পড়তে হচ্ছে? নামাতাটা পড়তে হচ্ছে অবশ্যই। তারপর আমরা যদি আরেকটা করি, 48 ভাগ 6 সমান কত? তাহলে 48 ভাগ 6, 6 নামাতা পড়ো। 6-কে 6, 6 দুগুণে 12, 3 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 আড়া কত? 48। তাহলে 6 আড়া কত হয়েছে? 48 হয়েছে। 6 আড়া কত? 48। তাহলে সুতরাং এটা কি? ভাগফল আমরা এটা করি এবার। 48-কে ভাগ করলে 6, 8 পেয়েছি। আবার কিছু ভাগ করার সহজ টিপস দিই আপনাদেরকে। গুণ জানলে ভাগ কিন্তু সহজ হয়।
আগে আমাদেরকে তাই অবশ্য গুণ জানতে হবে, গুণাঙ্ক জানতে হবে, নামাতা জানতে হবে। আগে ছোট নাম্বার দিয়ে অনুশীলন করি, যেমনটা আমি এখন দেখিয়েছি এখানে, যেমনটা আমি এতক্ষণ এগুলো দেখিয়েছি। তারপর হচ্ছে মনে মনে গুণ মিলিয়ে দেখতে হবে, উত্তর পাওয়ার পর আবার গুণ করে যাচাই করতে হবে। এখন তোমাদের কাজ হচ্ছে এইটা করে আনা। ছত্রিশ ভাগ 6, 36 ভাগ 6 সমান কত, এটা করে আনো। খাতায় উত্তর লিখে বা কমেন্ট বক্সে বা ইনবক্সে অবশ্যই জানাতে হবে। আজকে আমরা কি শিখলাম তাহলে? আজকে আমরা শিখলাম ভাগ কি, ভাগের কয়টি অংশ আছে, সহজভাবে ভাগ কিভাবে করা যায়। তাহলে ভাগের অংশ কয়টি? 3টি, কিন্তু এমনি আছে 4টি। একটা হচ্ছে ভাজ্য, একটা হচ্ছে ভাজক, আরটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। সহজভাবে কিভাবে ভাগ অঙ্ক করা যায় সেটাও শিখলাম। নিয়মিত অনুশীলন করলে ভাগ অঙ্ক আর কঠিন থাকবে না ইনশাল্লাহ। পরের ক্লাসে আমরা আরও নতুন অঙ্ক শিখব। সবাই ভালো থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ। এতক্ষণ আমরা যেগুলো পড়লাম আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো, মানে আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন। যেমন এখানে ভর্তি ফি ক্লাস অনুযায়ী জানানো হবে, অর্থাৎ আপনি কোন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক, আপনি কি কেজি বা প্লাই নার্সারি বা 1, 2, 3, তারপর আপনি কি 6-এ নাকি 7-এ, এগুলা অবশ্যই ক্লাস রেকর্ডিং থাকবে। স্কুল এবং কলেজের পড়াশোনার কাজে সাহায্য করানো হবে। এখন আপনার স্কুলে পড়া কি দিয়েছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কি করবেন, এখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে। বেতন হবে মাস হিসাব করে, এখানে একেবারে অ্যামাউন্টটা দিতে হবে না। তারপর এখানে আছে আমাদের অধ্যায়ভিত্তিক টেস্ট, অর্থাৎ এখানে অধ্যায় যেটাই কমপ্লিট করানো হবে অধ্যায়টার মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে। তারপর হচ্ছে মাসিক টেস্ট। মাসিক টেস্ট মানে হচ্ছে এই যে আমরা এক মাসে কী কী শেষ করলাম, যেগুলো শেষ করলাম তার উপর একটা টেস্ট হবে। তারপর হবে ফাইনাল পরীক্ষা, যেটা আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে, ঠিক তার আগে করে আমাদের সব সিলেবাস শেষ করার পরে অবশ্যই কী হবে, একটা ফাইনাল পরীক্ষা হবে, যেটাতে আমরা এখানে পাশ করতে পারলে আমরা আশা করব আমরা আমাদের ফাইনাল স্কুলে গিয়েও পরীক্ষায় পাশ করতে পারবো। গ্রুপ সাবজেক্ট ভিত্তিক টিচার আছে এখানে, অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পাঠদান করানো হচ্ছে। দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপের মাধ্যমে পাঠদান করানো হবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপে। তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়ানো হবে, অর্থাৎ আমরা যেই সাবজেক্টের পড়াশোনা করতেছি ওইটার বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারপর টেস্টের পর গার্ডিয়ানদের সাথে জুম মিটিং সমাবেশ, অর্থাৎ কার স্টুডেন্ট কীরকম এটা আলাদা ভিত্তিক মানে জানানো হবে সমাবেশ করে। ড্রয়িং শেখানো হবে। এখন যারা ড্রয়িং শিখতে চান, তারপরে বিভিন্ন হ্যান্ড স্টিচ শিখতে চান, এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। হাতের কাজ শেখানো হয়, শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন, যেমন নকশিকাঁথা, বেডশিট, এসব কিছু। ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব।